বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে মিছিল ও পথসভা। রাজশাহী জেলা থেকে মোহাম্মদ নাহিদ আক্তার এর ভিডিও চিত্রের এক্স রিপোর্ট। বাংলাদেশের জামায়াত ইসলামী তানোর থানা কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশকে কেন্দ্র করে মিছিল ও পথসভা করেন। সেখানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী তানোর থানা আমির মোহাম্মদ আলমগীর হোসেন এবং বক্তৃতা দেন বাংলাদেশ ওলামা বিভাগের রাজশাহী জেলা সভাপতি এবং তানোর পৌরসভা মেয়র পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বাংলাদেশের জাতির উদ্দেশ্যে চাঁদাবাজি নিয়ে কথা বলেন এবং গোপালগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও নিষিদ্ধ সংগঠনের প্রতি আইনের আওতায় নিয়ে আসার তাগিদ জানায়। তিনি আরও বলেন, আবার যদি প্রয়োজন হয় ২৪-এর গণজাগরণ আবার শুরু হবে। এবং তিনি আরও বলেন যে তানোরের মাটি এবং মানুষ আগামী জাতীয় সমাবেশ ৭ দফা দাবিসহ বাংলাদেশের শান্তিপূর্ণ রাষ্ট্র কায়েম করতে চায়। সাথে আছি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। ২৪-এর গণঅভ্যুত্থানে এই অধিকার কাউকে দেওয়া হয়নি। আজকের পথসভা থেকে মানুষ হত্যার যে খেলা শুরু হয়েছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা সাথী বন্ধু, আজকের গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ আবার সরকারি গাড়ির উপরে হামলা চালিয়েছে, এনসিপি দলের উপরে হামলা চালিয়েছে। গোপালগঞ্জের মাটি মানুষ বাংলাদেশ থেকে আলাদা নয়। তোমরা মনে করো না গোপালগঞ্জের মাটি মানুষ একমাত্র জামাতের পৈতৃক সম্পত্তি। এটা করলে ভুল হবে। আবার যদি প্রয়োজন হয় ২৪-এর গণজাগরণ আবার শুরু হবে। গোপালগঞ্জের মাটি মানুষকে ক্ষমা করা হবে না যদি ভাবে অন্যায় ভাবে আক্রমণ করা হয়। আজকের গোপালগঞ্জের মাটি মানুষ যারা আক্রমণ করেছে, সরকারের আক্রমণ করা হয়েছে, এনসিপির আক্রমণ করা হয়েছে, আজকের পথসভায় থেকে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যারা অন্যায় অত্যাচার করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি জোর প্রতিবাদ করছি। আমরা তানোরের মাটি মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী ৯ জুলাই জাতীয় মহাসমাবেশ সমাবেশ ডেকেছে। লক্ষ্য উদ্দেশ্য হলো এই যে আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা ৭ দফা কায়েম করতে চাই। যতক্ষণ পর্যন্ত ৭ দফা কায়েম হবে না, বাংলাদেশ কোনোদিন শান্তিপূর্ণ হবে না। আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাই, আগামীতে ৯ জুলাই ১৯ জুলাই জাতীয় সমাবেশ সুন্দর সার্থক করার জন্য আপনাদের উদাহরণ আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।